এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এবছর ঘরের মাটিতে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভক্তদের উন্মাদনাকে কাজে লাগিয়ে তাই আর্থিকভাবে লাভবান হতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে আয়ের বড় উৎস টিকিট বিক্রয়ের অর্থ। বাফুফে ভবনে গতকাল বোর্ডের সহসভাপতি ফাহাদ করিম বলেন, যেহেতু আমি মার্কেটিং কমিটিকে প্রতিনিধিত্ব করি, আমরা চাইব সর্বোচ্চ রাজস্ব আনার জন্য। আমাদের ফুটবল ফেডারেশনের রাজস্বের উৎস খুব একটা বেশি নেই। যেহেতু আমরা এবার 3টি ম্যাচ হোম ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছি, এটাকে মাথায় রেখে কিভাবে রাজস্ব বৃদ্ধি করতে পারি এবং এবছর রাজস্ব আয়ে শক্ত অবদান রাখার জন্য বাফুফে সকলেই কাজ করব। মূলত আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। অক্টোবরে হংকং ও নভেম্বরে ভারতের আসার কথা রয়েছে। 3টি ম্যাচকে ঘিরে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। তবে কোন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে তা এখনও ঠিক না হলেও ফাহাদ করিম বলেন, দর্শকদের সুবিধার জন্য কি করা যেতে পারে সে ব্যাপারে কম্পিটিশন কমিটির সঙ্গে আমরা মার্কেটিং কমিটি আলোচনা করছি। খুব শিগগিরই আমরা লেটার অফ ইন্টারেস্ট দেব। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে তারা যেন তাদের প্রেজেন্টেশন দেয়। কোন প্ল্যাটফর্মে আমরা টিকিট বিক্রি করব সেটা আগামী 10 দিনের ভেতর ঠিক করব। মূলত জাতীয় স্টেডিয়ামের ধারণ সংখ্যা 23,000-এর মতো। তবে অনলাইনে দর্শকদের জন্য টিকিট ছাড়া হবে 18,300। এখন দেখার বিষয় বাফুফে তাদের লক্ষ্যে কতটুকু এগোতে পারে। জাহিদ হাসান, ভিডিও আর্কাইভ।